ভাই, 7টা আল্লাহ জাহান্নাম বানিয়েছেন। আল্লাহ 7টা জাহান্নাম বানিয়েছেন। 7 দল জাহান্নামের জন্য আল্লাহ 7টা জাহান্নাম বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন 7টা জাহান্নামের কথা। আল্লাহ আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন, নবী ও উম্মতকে জানিয়ে দিয়েছেন। উম্মতেরা শোনো রে, উম্মতেরা শোনো। নবী বলেন, জিবরাইলের সঙ্গে একদিন আমার দেখা হয়ে গেল। জিবরাইল আমাদের নবীর কাছে শুধু একদিন নয়, একদিন জিবরাইল আসে নয়। আল্লামা সালাউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জিবরাইল আমিন বলেন, আমাকে মহান আল্লাহ সৃষ্টি করেছেন নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসার জন্য। জিবরাইল বলেন, আল্লাহর নবী গো, আমি সমস্ত নবীর কাছে মিলিয়া আসছি মাত্র 300 বার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখেন, জিবরাইল সমস্ত নবীর কাছে আসছেন মাত্র 300 বার। আর আপনার নবী, আমার নবী উম্মতের কান্নারি রহমতে আলম রহমাতুল লিল আলামিনের খেদমতে 63 বছর জিন্দেগির ভিতরে 300 নয়, 3000 নয়, 9000 নয়, 12000 নয়, জিবরাইল আমিন আপনার আমার নবীর খেদমতে তাশরীফ এনেছেন 26000 বার। কয়বার? কথা হয় না। আপনার কথা না হইলে তো মানুষ মিললে তো আমি আর কইতাম খেললে বাদ দালাই শেষ করিলাই, তাহলে আপনারা কথা কই না খেলে। জিবরাইল আমাদের নবীর কাছে আইসে কয়বার? 24000 বার। একটু জোরে বলেন। কখনো সাদা ভাগরি, সাদা পাঞ্জাবি, সুন্দর চেহারা, কি সুন্দর। আবার কখনো মুসাফিরের বেশ। কি এর বেশ? মুসাফির। মুসাফির হইল অপরিচিত, কেউ চিনে না। একবার দেখা গেছে জিবরাইলের আড়ু নবীর আড়ুর সাথে লাগাই বসে, এমনকি জিবরাইলের হাতটা নবীর উরাতের উপর রাখছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না। গেছে গা পরে নবী জিগা, ওমর চিনছুনি? কই ইয়া রাসূলুল্লাহ, লোকটা তো বড় দুঃসাহসী, আপনি আড়ুর সাথে আড়ু লাগাই বসে, আবার আপনি উরাতের উপর হাত ধুইছে, সাহস কত? আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে কয়, হাজা জিবরাইল। সুবহানাল্লাহ জোরে বলবেন না। নবী কয়, তিনি তো জিবরাইল। আবার কখনো কখনো আসতেন আমার আপনার নবীর সুন্দর সাহাবী হযরত দাহিয়া কালবের সুরত নিয়ে। সুবহানাল্লাহ। একদিন জিবরাইল দাহিয়া কালবের সুরত নিয়ে নবীর খেদমতে হাজির। নবীর 2 নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাহিয়া কালবি মনে করে দৌড়ে গেলেন, পকেটের ভিতরে হাত ঢুকাই দিস। ঢিলা নবী দেখে বললেন, আল্লাহ নবী বললেন, জিবরাইল আমার 2 নাতি তোমাকে চিনতে পারে নাই, তোমার পকেটের ভিতরে হাত ঢুকাই দিয়েছে। রে জিবরাইল, তুমি দাহিয়া কালবির সুরত নিয়ে এসেছো। আমার দাহিয়া কালবি যখনই আমি নবীর খেদমতে আসে খালি হাতে আসে না, আমি নবীর 2 নাতির জন্য কিছু না কিছু নিয়ে আসে। তুমি তো দাহিয়া কালবির সুরত নিয়ে এসেছো, তোমাকে চিনতে পারে নাই। দাহিয়া কালবি মনে করে পকেটে হাত দিয়েছে, কত কষ্ট নিও না মনে। জিবরাইল আমিন বলেন, নবী গো, অনুমতি যদি দেন কিছু সময়ের জন্য চলে যাই। আল্লাহ নবী বললেন, যাইতে পারো, কোনো বাধা নাই। জিবরাইল আমিন নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন ডাইরেক্ট জান্নাতে। শাহবাজপুর বাজারে। সুবহানাল্লাহ আওয়াজ বুঝো তো, শাহবাজপুর বাজারে গেছে। একটু জোরে এখন না, কোথায় গেছে? প্রভু আল্লাহ, আপনার নবীর 2 নাতি হাসান হোসেন আমাকে চিনতে পারে নাই। দাহিয়া কালবি মনে করে আমার পকেটে হাত দিয়েছে। রব্বুল আলামিন, আমি যে আপনার নবীর 2 নাতির জন্য কিছু নেই নাই, আল্লাহ অনুমতি যদি দেন জান্নাত থেকে কিছু আঙ্গুর নিয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল যা আমার বন্ধুর 2 নাতির জন্য
কি নিবে জান্নাত থেকে নিয়ে যা। হে শাহবাজপুরের মুসলমান ভাইরা, বুঝে থাকলে বলবেন জান্নাতের ভিতরে কিছু আসেনি? হ্যাঁ, উলাইকা লাহুম রিজকুম মালুম ফাওয়াকিহু ওয়া হুম মুকরামুন। আল্লাহ তাআলা ফাওয়াকিহুন শব্দ ব্যবহার করেছেন। ফাওয়াকিহুন এটা হলো ফাকিহাতুনের বহুবচন। ফাকিহাতুন অর্থ হলো ফল, ফ্রুট। ভাই আমার, এমন কোন ফল নাই যেই ফলটা জান্নাতে নাই, বরংস এমন বহু ফল আল্লাহ দুনিয়াতে দেয় নাই, ওই ফলগুলি জান্নাতীর জন্য আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে। ঠিক না বেঠিক? এবার জিবরাইল আমিন 200 আঙ্গুল ভাইরা ফটো লইয়া দাহিয়া কালবি সুরত ধরেছে। নবীর দুই নাতে এবারও দাহিয়া কালবি মনে করে দৌড়ে গেছে, ওপরে হাত ধরেছে, ঢুকাইয়ে দেখে একবারে তাজা। মনে হয়েছে তুমি এই মাত্র গাছ থেকে পার হয়েছে। পায়া খুশি না বেজার? আঙ্গুর সরা থেকে সিরাম মুখে দিয়ে দেখে সুবহানাল্লাহ, এত মজা, এত স্বাদের আঙ্গুর তো জীবনে কোনোদিন খায় নাই। নবীর দুই নাতি ডেকে ডেকে বলে, না না, জীবনে কত আঙ্গুর খেয়েছি, এত স্বাদের আঙ্গুর জীবনে কোনোদিন খাই নাই। না গো, এটা কোন মার্কেটের আঙ্গুর? আমার আপনার নবী রেখে বলেন, হাসান হুসেন রে, কার পকেট থেকে আঙ্গুর নিয়েছো চিনুনি? তিনি দাহিয়া কালবি নয়, জিবরাইল। রে হাসান হুসেন, তোমরা আমি নবীর দুই নাতের জন্য পৃথিবীর কোন মার্কেটের আঙ্গুর আল্লাহ দেয় নাই। মহান আল্লাহ জিবরাইলের মাধ্যমে তোমরা আমি নবীর দুই নাতির জন্য জান্নাত থেকে আঙ্গুর পাঠিয়ে দিয়েছে। ভাইরা আমার, জিবরাইল আমাদের নবীর খেদমতে কয়বার? আল্লাহ বুঝলা গেলে কয়বার? আর একটু জোরে বলেন, কয়বার? কখনো সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি, কি সুন্দর চেহারা, কখনো মুসাফিরের বেশ, কখনো দাহিয়া কালবির সরাত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে লম্বা হাদিস। একদিন জিবরাইল আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে গেলেন, কিন্তু আজকে সুন্দর জামা নয়, সুন্দর পাগড়ি নয়, সুন্দর চেহারা নয়, ভয়ঙ্কর একটা আকৃতি নিয়ে আসলেন। জীবনে কত আবার তোমাকে দেখেছি, কত সুন্দর চেহারা নিয়ে আমি নবীর খেদমতে এসেছো, কিন্তু আজকে তোমার এত ভয়ানক চেহারা কেন? জিবরাইল আমিন দেখে বলে, আল্লাহর নবী হো, আজকে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। কারণ হলো আমি জাহান্নাম দেখতে গিয়েছিলাম, জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখে আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে। অগনবী, এমন কোন মানুষ জাহান্নামের কথা শোনার পরে যদি তার ভিতরে ঈমান থাকে, ওই লোকটা যতক্ষণ জাহান্নাম থেকে মুক্তি পাবে না ততক্ষণ পর্যন্ত আনন্দ উল্লাস করতে পারে না। দিনের নবী বললেন, বলবে দেখি জাহান্নামের দৃশ্য আমার সামনে কিছু বলো। জিবরাইল বলেন, হুজুর কি বলবো? মহান আল্লাহ জাহান্নাম সৃষ্টি করে 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করলেন। 1000 বছর আগুন জ্বালানোর কারণে আগুনের রং হয়ে গেল সাদা। অগনবীজি আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালানোর পরে আগুনের রং হয়ে গেল কালো, লাল। ও আল্লাহ, আরো 1000
বছর পর্যন্ত যখন জাহান্নামের আগুন জ্বালানো হলো, আল্লাহর নবী গো জাহান্নামের আগুন এত কালো অন্ধকার হয়ে গেছে, যদি দুইজন জাহান্নামে নিক্ষেপ করা হয়, তাদের মাঝখানে যদি চুল পরিমাণ ফাঁক থাকে, জাহান্নামের অন্ধকারের কারণে একজন জাহান্নামী আরেকজন জাহান্নামীকে দেখতে পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত কতটুক অন্ধকার হলে চুল পরিমাণ ফাঁক থাকলেও একজন আরেকজনকে দেখা যায় না। আমরা অমাবস্যা রাত্রকে অন্ধকার মনে করি, তারপরেও তো লাইট ছাড়া বাইরেও 2 হাত 4 হাত দূরেও মানুষ দেখি, কুকুর বিড়াল গেলেও দেখি, কিন্তু জাহান্নামের ভিতরে এত কাছাকাছি মাত্র চুল পরিমাণ ফাঁক, তারপর একজন আরেকজনকে আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন বলেন, ও জিব্রাইল বলো দেখি ওই জাহান্নামে কাদেরকে নেওয়া হবে? জিব্রাইল বলেন, আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল বলো দেখি জাহান্নামের আরো কিছু আলোচনা বলো। জিব্রাইল বলেন, নবী গো জাহান্নামের মুখে যে ডাকনা আছে, ডাকনা কি আছে? ডাকনাটা যদি চুল পরিমাণ সুয়ের ছিদ্র পরিমাণ সরাইয়ে দেওয়া হয়, সুয়ের কথা কয় না, সুয়ের ছিদ্র তো অনেক মোটা। হুজুর জাহান্নামের মুখে ডাকে যদি সুয়ের ছিদ্র পরিমাণ সরাইয়ে দেওয়া হয়, ওগো আল্লাহর নবী ওই জাহান্নামের উত্তপ্ত গরমে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি মানুষ থাকে, ভিতরটা শুকায়া মরুভূমি হয়ে যাবে। আল্লাহর নবী গো জাহান্নামীদেরকে জাহান্নামে যে পোশাক পরানো হবে, ওই পোশাক যদি আসমান জমিনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়, দুর্গন্ধে সব কিছু মারা যাবে। আল্লাহর নবী বললেন, রাজবীর ওই জাহান্নাম কাদের জন্য সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে? জিব্রাইল বলেন, নবী গো সবার নিচে জাহান্নাম হাবিয়া, সেই জাহান্নাম বানানো হয়েছে মুনাফিকদের জন্য। 2 নম্বর জাহান্নাম জাহিম বানানো হয়েছে ফেরাউন তার দোসরদের জন্য। 3 নম্বর জাহান্নাম লাজা বানানো হয়েছে শয়তানের জন্য। 4 নম্বর শয়তানের অনুসারীদের জন্য সাকার। 5 নম্বর বানানো হয়েছে ইহুদিদের জন্য। 6 নম্বর জাহান্নাম বানানো হয়েছে খ্রিস্টানদের জন্য। এই পর্যন্ত এসে জিব্রাইল আমিন চুপ হয়ে গেল, আর কিছু বলেন না, চুপ হয়ে গেল। আল্লাহ বলেন, রাজবীর আল্লাহ বলেছেন জাহান্নাম 7টা, লাহা 7 আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। 7টা জাহান্নাম আলাদা আলাদা, জাহান্নামীরা 7 জাহান্নামে যাবে। 6টা জাহান্নামের কথা বলেছো, জাহান্নামীদের কথা বলেছো, 7 নম্বরে এসে কেন চুপ হয়ে গেলে? কিছুই বলো না। জিব্রাইল আমিন কথা বলে না। আল্লাহর নবী বলেন, জিব্রাইল 7 নম্বর জাহান্নামে কারা যাবে? কিছুই তো বললে না। জিব্রাইল আমিন বলেন, নবী গো 7 নম্বর জাহান্নামে যারা যাবে তাদের কথা যদি বলি আপনি নবী সইতে পারবেন না। আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল বলো দেখি 7 নম্বর জাহান্নামে কারা যাবে? জিব্রাইল আমিন বলল, হুজুর 7 নম্বর জাহান্নামে যাবে আপনি নবীর উম্মত যারা ঈমান এনেছে তারপরও কবিরা গুনাহ করেছে, তওবা ছাড়া মৃত্যুবরণ করেছে, তওবা করতে পারে নাই। ওই মুমিন কবিরা গুনাহকারীদেরকে 7 নম্বর জাহান্নামে দেওয়া হবে। আমার আপনার নবী বলেন, কিভাবে নেওয়া হবে? জিব্রাইল বলেন, নবী গো পুরুষের দাড়ি ধরে ধরে টেনে টেনে নেওয়া হবে, মহিলাদের চুলের বেনি ধরে ধরে টেনে টেনে নেওয়া হবে। দাড়ি ধরে যদি কেউ টানে সম্মান কইরা না অপমান কইরা? কথা হয় না। চুলো ধরে যদি কেউ টান দেয় সম্মান করে না অপমান কইরা? মহিলার চুলো ধরে যদি টানে সম্মান কইরা না অপমান? আরেকটু জোরে খান। আল্লাহ রাহমাতুল্লিল আলামিন নিজের উম্মতের করুণ কথা যখন শুনলেন, আল্লাহর নবী অজ্ঞান হয়ে গেলেন, সংজ্ঞা হারিয়ে ফেললেন, নবীজি বেহুশ হয়ে গেলেন। আল্লামা ফকিহ বলে সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিলিন নামক কিতাবে লেখেন, জিব্রাইল আল্লাহর নবীর মাথা মুবারক জিব্রাইলের উরাতের উপর উঠাইলেন।
আল্লাহর নবী অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন নবীজির হুঁশ ফিরে আসলো, নবীজি শুধু কানলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নবী কারো সঙ্গে কথা বলেন না, শুধু কান্দেন আর কানলেন। আজান যখন হয় মসজিদের দিকে যান, গুনগুন করে কানলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নামাজ শেষ করে আবার নবী ঘরের দিকে যান, গুনগুন করে কানলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। দিন হুজরার ভিতরে গিয়ে দরজা বন্ধ করে নবী নামাজে দাঁড়ায় দাঁড়ায় কানলে, রুকুতে গিয়ে কানলে, সিজদায় পড়ে কানলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। নবী শুধু কানলে আর কানলে। একদিন হয়ে গেল, 2 দিন 3 দিন হয়ে গেল, কেউ কোনো কথা বলার দুঃসাহস দেখাতে পারছে না, কেউ কথা বলতে পারছে না। সকলে মিলে আবু বকর সিদ্দিককে ধরলো, ও ভাই আবু বকর, আপনি তো আমাদের মুরব্বী, আল্লাহর নবীর সবচেয়ে বেশি প্রিয়, আপনি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন কেন কানলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে হুজরার সামনে গিয়ে দাঁড়াইলেন, নবীজির দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আবু বকর আপনার হুজরার সামনে এসেছি। ওগো নবীজি, দরজা খুলুন, অনুমতি দেন, ভিতরে ঢোকার জন্য, প্রবেশ করার জন্য অনুমতি দেন। আমার আপনার নবী কিছুই বলেন না। নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, রে আয়েশা, তোমার আব্বা হুজরার সামনে দাঁড়িয়েছে। আয়েশা গো, দরজা খুলো না, দরজা যদি খুলে দাও তাহলে আমি নবী আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। হযরত আবু বকর ব্যর্থ হয়ে চলে গেলেন। এসে দাঁড়ালেন হযরত উমর। হযরত উমর দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি উমর, যে উমর রাঙ্গা তরবারি নিয়ে এসেছিলাম আপনার নবীর মাথা মুবারক নেওয়ার জন্যে, কিন্তু আপনার সুন্দর চেহারা মুবারক দেখে আমার মাথা আপনার পায়ের নিচে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। নবী গো, আজকে 3 দিন হয়ে গেল কথা বলছেন না, কারণ কি? ওগো আল্লাহর নবী, অনুমতি দেন, দরজা খুলুন, ভিতরে ঢোকার পারমিশন দেন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, ওমর যদি হুজরার ভিতরে ঢোকে, আমি নবী আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না, দরজা খোলো না। হযরত ওমর চলে গেলেন। এসে দাঁড়ালেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হুজরার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার উম্মতের মধ্যে সবচেয়ে বয়সের দিক থেকে মুরব্বী। ওগো আল্লাহর নবী, অনুমতি দিন, ভিতরে ঢোকার পারমিশন দেন। বলুন, কেন 3 দিন হয়ে গেল কারো সঙ্গে কথা বলছেন না? আমার নবী কথা বলেন না। আমার আপনার নবী আয়েশাকে ডেকে ডেকে বললেন, রে আয়েশা, অনুমতি দিও না, দরজা খোলো না। দরজা যদি খুলে দাও, আমার সালমান যদি আমার হুজরায় ঢুকে গো, আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। আবু বকর চলে গেলেন, ওমর চলে গেলেন, সালমান ফারসি চলে গেলেন। এবার সালমান ফারসি নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমার দরজায় গিয়ে দাঁড়াইলেন, ও ফাতেমা, 3 দিন হয়ে গেল আল্লাহর নবী কারো সঙ্গে কথা বলছেন না গো ফাতেমা। আমি ব্যর্থ হয়ে চলে আসলাম। আবু বকর ওমর চলে আসলেন, কেউ দরজা খুলতে পারে নাই, কাউকে অনুমতি দেয় নাই। রে ফাতেমা, মনে হয় তুমি ছাড়া কেউ নবীর হুজরার দরজা খোলা সম্ভব হবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা চাদর টান দিলেন, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেললেন। আল্লাহর নবীর হুজরার সামনে, দরজার সামনে এসে দাঁড়ালেন। ও আব্বা, আমি ফাতেমা আপনার হুজরার সামনে এসেছি, অনুমতি দেন, দরজা খুলুন। কেন 3 দিন হয়ে গেলেন কারো সঙ্গে কথা বলেন না? আমার নবী কিছুই বলেন নাই।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আব্বা গো, আমি আবু বকর নয়, আমি ওমর নয়, সালমান নয়, আমি ব্যর্থ হয়ে চলে যাব না। আমি ফাতেমার মৃত্যু হতে পারে, আপনি নবীর হুজরার সামনে মরণ হতে পারে, দরজা না খোলা পর্যন্ত আমি ফাতেমা ফিরে যাব না। আমার আপনার নবী ডেকে বললেন, আয়েশা রে, দরজা খুলে দাও, আমার মা এসেছে, আমার কলিজার টুকরা এসেছে, আমার চোখের জ্যোতি এসেছে, আমার নয়নের মনে এসেছে রে আয়েশা। ফাতেমাকে না দেখলে আমি নবী সহ্য করতে পারে না। আয়েশা দরজা খুলে দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা হুজরার ভিতরে প্রবেশ করলেন। ফাতেমা ডেকে ডেকে বলেন, আব্বা গো, কেন শুধু কাঁদলেন আর কাঁদলেন? নবী বলেন, না ফাতেমা রে, 3 দিন হয়ে গেল জিবরাইল আমিন এসে বলে গেল 7 নম্বর জাহান্নামে আমার উম্মতেরা থাকবে যারা কবিরা গুনাহ করেছে, তওবা করে নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বলেন, তাদেরকে কিভাবে নেওয়া হবে? তখন আল্লাহর নবী বললেন, রে ফাতেমা, পুরুষদের দাড়ি ধরে ধরে টেনে টেনে নিবে, মহিলাদের চুলের বেনি ধরে ধরে টেনে টেনে নিবে। যাওয়ার পথে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা বলবে, আমি নবীকে ডাকবে। যখন জাহান্নামের ধারো প্রান্তে যাবে, তারা তখন জাহান্নামের দারোগা মালিক ফেরেশতাকে দেখে আমি নবীর নাম বলে যাবে। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোরা কারা? তোদের চেহারার মাঝে কোনো পরিবর্তন নাই, তোরা তো ইহুদি খ্রিস্টান নয়, তোদের পরিচয় কি? তখন তারা বলবে, আমরা ওই নবীর উম্মত যেই নবীর উপরে মহান আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছে। কোরআন নাজিল করেছেন তো ঈসা নবীর উপরে, কথা হয়। মুসা নবীর উপরে, কোন নবী? আখির নবীর। কোন নবীর উপরে? আমাদের নবীর উপরে, শেষ নবীর উপরে। মালিক ফেরেশতা ডাক দিবেন, আল্লাহ তোমাদের দল, কোরআন ফিরে শ্রেষ্ঠ কিতাব, নবী পাইলে শ্রেষ্ঠ, তারপর জাহান্নামে কেন আসলে? কেন জাহান্নামে আসলে? তোদের কাছে কি কোন নবী রাসূল যায় নাই? নবীর কোন ওয়ারিস তোদের কাছে যায় নাই? উলামায়ে কেরাম তোদের কাছে যায় নাই? গেছিনি? কথা কয় না, কথা বলেন না। গেছিনি? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। আজকের দিনের এই সাক্ষাতের কথা তোমাদেরকে কেউ বলে নাই? শাহ বস্তুর মাদ্রাসার হুজুরা বলে নাই? আপনাদের হাবলিভারা মসজিদের ইমাম সাহেব বলে নাই? কথা কয় নাই। সুদ খেও না ইমাম সাহেব বলে নাই? উলামায়ে কেরাম বলে নাই? ঘুষ খেও না বলে নাই? জিনা করো না বলে নাই? চুরি করো না বলে নাই? বলছে। সেই দিন তারাও বলবে, হ্যাঁ বলছে। সেই দিন তারাও বলবে, হ্যাঁ কথা কয়। قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। তারা বলবে, কালু, তারা বলবে, বালা, হ্যাঁ বলছে, কিন্তু মানি নাই। কইছে সুদ খায় না, আমরা কইছি মোল্লারে তো খুবই থাকে, কথা কয় না। একদল আছে না? কইছে নামাজ পড়ো, কুমুল্লারের কাজ হইল নামাজ পড়ো, কথা কয় না। কইছে রোজা রাখো, এটা তো মোল্লারের কাজ।
বলছে কলু হ্যাঁ বালা বলছে, তারা বলবে বলছে হ্যাঁ আইছিল। হাবলিভাড়া মসজিদের ইমাম সাহেব শুক্রবারে কইতো নামাজ পড়ো না বললে জাহান্নামে যাওয়ান লাগবো, মানছি না, কথা হয় না, কথা বলে কলু বালা হ্যাঁ বলছি। এখন কি হইব, আযাব তো আইছে, এখন আর কি হইব, আযাব তো। ولكن حقت كلمة العذاب হ্যাঁ এখন তো আযাব দিক্কালাইছি, এখন আযাব, এখন বাঁচতে চাইলেও আর বাঁচা সম্ভব, কথা কয় না, সম্ভব। তারা বলবেন রে মালিক ফেরেশতা আমাদেরকে একটু কাঁদতে দাও, আমাদেরকে একটু কাঁদতে দাও, আমরা একটু কেঁদে নিই। তখন তারা জাহান্নামের দ্বারে প্রান্তে দাঁড়ায় কান্না শুরু করবে। কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত আসবে, রক্ত শেষ হয়ে যাবে, ফুজ আসবে, তারপরও কান্না বন্ধ হবে না। মালিক ফেরেশতা তখন ডাক দিয়ে বলবেন আজকে যেই পরিমাণ কান্না কেঁদেছো, দুনিয়াতে এই পরিমাণ কান্না কোনো প্রয়োজন ছিল না। তোমাদের নবী কি বলে নাই, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। দুনিয়াতে যদি আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে, চোখ দিয়ে যদি একটা মাছির দানা ভিজে এই পরিমাণ পানি ছাড়তে, তাহলে মহান আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিত। দুনিয়াতে তো কইছো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা বড় মস্ত বড়, আর এখন কান্দ, এখনের কান্না আর কোনো কাজে। ভাইয়েরা আমার, আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দাকায়েকুল আকবার নামক কিতাব লেখেন, কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা রে আমার আরশের বাম পাশে জাহান্নামকে উপস্থিত করো। কোন ভাষে? ভাইরা আমার, কিতাবের মাঝে লেখেন জাহান্নামের গলার মাঝে ৭০,০০০ জিঞ্জির আছে। কয় হাজার? জিঞ্জির বুঝিনি, জিঞ্জির শিকল, শিকলের করা আছে। জাহান্নামের গলায় ৭০,০০০ জিঞ্জির আছে, এক একটা জিঞ্জিরে ৭০,০০০ করা আছে। কয় হাজার? এক একটা করার মাঝে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে। এবার হিসাব করেন কয়জন? একটু জোরে বলবেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন। জাহান্নামের গলায় ৭০,০০০ জিঞ্জির, এক একটা জিঞ্জিরে ৭০,০০০ করা, এক একটা করার মাঝে ৭০,০০০ ফেরেশতা ধরবে। একজনও সামনে থাকবে না, সবাই থাকবে পিছনে। কোরবানির ঈদ আসলে আপনাদের শাহবাজপুরে গরুর হাট বসেনি? এমনি আসেনি? কোরবানি ছাড়া? কোরবানি ছাড়া আসেনি? কোরবানির সময় বসেনি? কোরবানি ছাড়া হাট থাকলেও বড় গরু উঠে না, কিন্তু কোরবানির সময় বড় বড় গরু আসে। জোরে বলেন। গাই গরু আসে, দামা গরু আসে, আবার ষাঁড়ও, বিশাল বড় বড় দেহের অধিকারী ষাঁড়। এক একটা ষাঁড়ের মাঝে 10 মণ 20 মণ গোশত হবে, এমন বিশাল বড় আকৃতির। সব গরু তো সময়, কিছু গরু আছে বেশি পাগলামি করে, তাদের গলার মাঝে 5টা 10টা রশি বাঁধলে 2-4 জন পিছনে, 2-4 জন সামনে। পিছনে তাকার উদ্দেশ্য হলো বেশি লাফালাফি করলে পিছনে যারা আছে টান দিয়ে ধরবে, সামলায় রাখবে। আবার যদি রাস্তায় ঘাস দেখে যদি খাইতে লাগে যা, সামনে যারা আছে টেনে টেনে তাকে নিয়ে যাবে। কথা কয় না? কিন্তু জাহান্নামের গলায় কয় হাজার জিঞ্জির, এক একটা জিঞ্জিরে কয় হাজার করা, এক একটা করায় কয় হাজার ফেরেশতা। এবার কয়জন? না হইলেও 10 জন হইব, না হইলেও 10 জন হইব। কথা হয় না, হিসাব ছাড়া। আল্লাহু আকবার জোরে কর না। কি ছাড়া? ক্যালকুলেটারে কোলাবে না,
অসংখ্য গুণ ফেরেশতা সব পেছন দিকে টানলে ধরবে, আর জাহান্নাম পাগলা কুকুরের মতন সামনের দিকে লাফাবে। জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে আপনার আমার নবী রহমত আলম রহমাতুল্লিল আলামিন ডেকে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ তুমি তোমার জাহান্নামকে তুমি সামলাও, আল্লাহ তুমি তোমার জাহান্নামকে সামলাও। আল্লাহ তাআলা তখন আমার আপনার নবীর হাতে সামান্য একটু পানি দিবেন আর বলবেন, নবী আমার এই পানিটা জাহান্নামের গায়ে ছিটিয়ে দেন। আল্লাহর নবী যখন জাহান্নামের গায়ে ছিটিয়ে দিবেন, ছোট্ট একটা পেয়ালা দিয়ে পানি যখন জাহান্নামের গায়ে ছিটিয়ে দিবেন, যেইভাবে পাগলা কুকুরকে ধাওয়া করলে যেইভাবে কুকুর মাঠ ছেড়ে ফলা, জাহান্নাম হাসের ময়দান থেকে পলাইতে শুরু করবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলবেন, প্রভু সামান্য একটু পানি দিয়েছেন, ওই পানি জাহান্নামের গায়ে দিতে দেরি হলো, জাহান্নাম পিছনের দিক থেকে পলাইতে শুরু করলো। আল্লাহ এটা কোন পানি? এটা কি দুনিয়ার জমজম কূপের পানি না জান্নাতের হাউজে কাউসারের পানি? আল্লাহ তাআলা ডেকে বলবেন, নবী আমার এটা জমজম কূপের পানি নয়, হাউজে কাউসারের পানি নয়, এটা হলো আমার দুনিয়ার বুকে গুনাহগার বান্দার চোখের পানি।